তুই আমার মায়া চেয়ারম্যান শিখায়, তোর তো পিড়েই হইলেও লাগে এখন। কথাবার্তা একদম সাবধানে বলবেন বলছি। হ্যাঁ, মামুর বুটা কি পেয়েছেন আপনি? খারাপ ব্যবহার করছেন কেন? আমার উস্তাদকে চিনেন? আমার উস্তাদ খুর নিয়ে ঘুরে, আমরা খুর পার্টি করি। আরে বাবা, তোর ওস্তাদেরই তো বেল নেই, আর তুই কেডা? আরে পিড়ে মুখি দিও না। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা হ্যাঁ, খারা দৌড়বি না, খারা একটু দৌড়বি না, খারা খারা। কি স্বাস্থ্য ভাই, তুই আমারে মারবি? তুই আগের ফিরো পোলা বানলাই মারছো, তুই আবার লাড়ি লই আইস আমার দ্বারে। তুই এই এলাকায় কি কাম কর? তুই বরিশাল জানো কি লিগে হনো? কি কইলি স্বাস্থ্য ভাই? আমি চাকরি করি না। তুই কির চাকরি করো? তুই কোন কোম্পানির চাকরি করো? হাই তুই জান না, দি মায়া চেয়ারম্যান এন্ড কং। হাতে এটা কি দেখছো? তোর কোং মোকাকাল ছুড়েই দেবো। তুই আজকে বিএল এর মধ্যে বরিশাল যাবি। তুই যদি আজকে বিএল এর মধ্যে বরিশাল না যাও, হলে কিন্তু আগে তোরে মারবো, বাবুরে মারবো ধরি আমি। দা বেটা স্বাস্থ্য ভাই, এটা কোনো কথা? তুই আমাকে রুডি রুজির উপরে হাত বাইতে পারো? দেখ, এই যে কয়দিন মায়া চেয়ারম্যান আমাকে টাকা পয়সা দিয়ে পাইলে রাখতে পারবে, হে কয়দিন তো আমরা হের লাগে থাকবো নাকি? ও, তোমাকে মায়া চেয়ারম্যান টাকা দেয় না? তোমাকে যে কি টাকা পয়সা দেয় তো আমি জানি। আমি একদল কাম করছি না বেটা, তোকে তো চা সিঙ্গারে খাওয়াইলি, তোরা 6-7 দিন মিছিল করো বেটা। তোরা কি টাকা নিয়ে কাম করার পোলা বানায়? না স্বাস্থ্য ভাই, হেদিন আর এদিন এক নাই, এখন দিন পাল্টাইছে, এখন টাকা দেয় কেমন নাই? তোরে ওই কয়দিন আগে যে লাখ ঠালই হাতলে, তুই হের দলে কাম করো না, হেইতেই তোরে লাখ ঠালই হাদে, হেলে বোঝ আমাকে কি পরিমাণ টাকা দেয়। আরে বেটা, আমার টাকা দেওয়ার তো কারণ আছে। আমি আর শত্রুপক্ষ না, আমার দেখা যায় টাকা দিয়ে কিনতে আরেনি বেটা। তুই বেটা হিন্দে সময় থাকতে বাঘ, নালে কিন্তু পুলিশের মার কি মরবি, না হয় আমার হাতে মরবি। যাও খেটা পামন স্বাস্থ্য ভাই, আমার একটা কথা শুনবি? দুঃখ দিয়াহিয়ার ভিতর একদিনও না লইলে খবর, এই কি তোমার প্রেমের পরিচয়? কাকে লেগেছে বুঝতে পারেনি তো? যদি বুঝতে পারতো তাহলে আর এরকম করতো না, বুঝলেন ভাই? ট্রেনাকে করে ছেলে পেলে নিয়ে চলে আসতাম রাজশাহী থেকে। তো খিদির বিদির ভাই, আপনাদের এলাকাতে অবস্থা কেন বলেন তো ভাই? কি অবস্থা? আর বলেন না, একটা বিড়ি খাবো, এক লোকের কাছে গেলাম একটা লাইটার চাইতে। লাইটার তো দিলই না। মামুর বুঠা আমাকে কুইচা মুরগির মতন তাইললো ভাই। কি কও? কার কাছে লাইটার চাইছো তুমি? নাম তো জানি না খো ভাই। নাম জানো না? তোমারে তারা দিছে। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই। তুমি তো আমাদের এই এলাকায় নতুন আসছো, তাই না? এই এলাকার বাও বাতাস কোনো কিছু তুমি জানো? তুমি কিন্তু ভাইয়া কারো লয়ে কোনো আকবারায় কথাবার্তা কইতে যাও না, একমাত্র আমগো চেয়ারম্যান বাড়ির লোকজন ছাড়া। তাইলে কিন্তু তুমি তো মায়ের খাবাই, কানবা কিন্তু ফ্রি। কি বলছেন ভাই? চেয়ারম্যান বাড়ির লোক ছাড়া কারোর সাথে কথা বলতে পারবো না মানে? আবার আমাকে ধরে মারবে কেন? আরে বাবা শোনো, আমাদের এই গ্রামের দুইটা পক্ষ। একটা পক্ষ হচ্ছে গ্রামবাসীর পক্ষ, আরেকটা পক্ষ হচ্ছে চেয়ারম্যান বাড়ির পক্ষ। এই দুইটা পক্ষের মধ্যে একটু ক্ল্যাশ আছে। এটা আপনি কি বললেন ভাই? এতদিন তাহলে আপনারা ক্ষমতা থেকে কি করলেন? আরে ভাই, আপনাদের যদি লোকবল কম থাকতো আমাকে বলতেন, আমি পঞ্চবটি গুড়িপাড়া সব জায়গা থেকে টেরাকে করে লোক এসে ভরাই দিতাম। এই শোনো, তোমার যেটুক কই হেটুক বুঝো, বেশি বুঝতে যাও না, বুঝছো না? তাহলে কিন্তু বিপদে পড়বা। এই তুই এনে কি করস? বস্তরে খুঁজতে আছে, চল। আরে এই জসিম, তোমরা কি এই পোলারে আদব কায়দা এই এলাকার বাউ বাতাস কিছু বুঝায় কও নাই? কি হইছে? একটু আগে কার জানি দৌড়ানি খাই আইছে। হ্যাঁ, কেমনে কি চলতো হইব হিজায় দাও ভালো করে। এর মধ্যেও তুই দৌড়ানি খাইছস? আয়া ছাড়তে পারস নাই, আর তুই এরকম একলা একলা ঘুরস কেন? হ্যাঁ, তুই কি বেটা ভিলেজ পলিটিক্স বুঝস? তুইও ফাপল দিছিস বন্ধু, আমি কি ভুল করার ছেলে? খালি তুই মিষ্টি খেয়ে গেছে। গুড়িপাড়া হয়তো ভরে দিতাম একদম। ভাত খাইতে ভাত পায় না, আবার সিগারেট খায় লাইটার দাঁড় কইরা। হ্যাঁ, কইতে যে গেলে আহে আর আয়া জোড়ে আমার আর চেয়ারম্যান আপার কপালেই। তো সব ফালতু সালতু পোলা পায়। স্বাস্থ্য ভাই, তুই আসলে লাড়িতে হাতে লইছো কি লেগে? তুই কি করে মারতে চাও? মারতে তো চাইলাম, তোকে দলের এক পোলার দাওয়াত দিয়েছিলাম। আর যদি আজ ধরতে পারতাম আমার হওয়াই লাইতাম। থাকি দা নাম কওয়া যায়? ও পোলার তো আমি চিনি না, মনে হয় নতুন আইসা। এই আমার দ্বারা খাই মেসাজ, আমার দ্বারা মেস, আমি একটা বিড়ি খামো। আমার আবার আমি চেয়ারম্যানের লোক, আমার চেয়ারম্যানের লোক শিখে। ওরে যদি আমি একবার সামনে ভাই ওরে পিড়ে ওর মাথা শেষছিলাম ডাইরেক্ট। স্বাস্থ্য ভাই, তোর দ্বার একটা অনুরোধ, তুই এই যে আমাকে মতি আছে না, মতির আর একটা দিন বাইক পেটে ঝোলার পিড়ে এত বাড়ছে, ওরা না পিড়াইলে সোজাই না। তোর দ্বার অনুরোধ, আর একদিন পিড়া। তোকে সমস্যাটা কি জানো? চার দিক দিয়ে বিপদ তোকে ঘিরে ধরছে। এরপরও তোরা নিজেকে দলের লোক নিজের দলের লোকে ক্ষতি করতে আসো বেটা। তোরা যে কোনো সময় পুলিশের দ্বারা ধরা পড়ে যাবি। কি করবো ক? মতি একাল বেশি বাড়াবাড়ি করে। বেশি বার সাথে কি হয়েছে? হেলি কই পোলার তুই আমার মার খেয়ে বেটা, মারাতে তোরে উচিত। আচ্ছা যাক, বাদ দে ভাই, তোর মারা লাগবে না, মাফ করে দে। মারেন ওই বলেছে আমার কথাটা কইছেন। তোর একটা কথা স্পষ্ট কইয়ে দিই, আজকে বিএল এর মধ্যে তুই গ্রাম ছাড়বি, নালে কিন্তু তোর খবর আছে আমি কই দিলাম। স্বাস্থ্য ভাই, দুই ভাই একসাথে এই সুজনকাঠি গ্রামে আইলাম, আর তুই আর মাসুদের কথা মতো চলো না। এবারে
কথাবার্তা ঠিক করে কবি, আমি কারোর কথা মতো চলি না, আমি আমার নিজের কথা মতো চলি, আমার নিজের মাথায় যা কয় আমি হেয়ে করি। চাস্তো ভাই তোর একটা কথা কই, সময় থাকতে তুই এখন আমাকে দলে ফিরে আয়, ভালো হইবে। না তোমারে না ভিড়িলে তুমি সোজা হবা না, তুমি মোটে সোজা হবা না। তুমি খারাপ এখন হয় 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 খারা এদিকে। কিরে তুই আমার কালকে ধরছিলি না, পোজ দিতে কইছিলি না? হ্যাঁ তো কি দিতে কি হইছে? এমনকি আমার আপনারা মারবেন? মারলে মারতে পারেন, আমার বন্ধু কিন্তু মাছুদ এটা মনে রাখেন, আমার গায়ে একটা হাত পড়বো আর মাছুদ আপনাকে নুন লিটিরে নেহারি বানায় খায়া লাগবো, তাও ময় মশলা বাড়ায়া। কই বেটা এত বেশি বুঝোস কেন? আমি কি কইছি তোরে মারুম? কইছি ওই কইছি? তোর বন্ধু আমার খুঁড়টা লিয়ে গেছে, তুই খুঁড়টা আইনা দেওয়ার ব্যবস্থা কর না রে ভাই। ওইটা তো আমার রুটি রুজি বুঝোস না, আমার পেটে তোরা লাফি মারিস না, এইটুকুই কইলাম। হ্যাঁ ঠিক আছে, যেহেতু বিষয়টা আপনারা কইছেন আপনারা, আমি বিষয়টা ওরে নিয়ে বমু। আর কালকে রাইতে যে আপনি কান্দরের দৌড়টা দিয়েছেন না, আপনার কিন্তু পুরা কমেডি লাগছে, একদম দারুণ। ওস্তাদ কয় কি আপনি কি কান ধরে দৌড়ানি দিচ্ছেন? এত কথা কস কে? তুই যা যা, তোর বন্ধুরে কই যে আমার খুঁড়টা জানি দিয়ে দে, যা। কানে ধরলে কিন্তু আপনারা আসলেই কমেডি লাগে। ওস্তাদ ওই পোলাটা কি কইলো আপনারে? যা মনে হইলো ওইটাই খুইলো। ওই সব পোলাপনের কথা কানে দেশ খেলা, চেহারা দেখে বুঝোস না মদ গাঞ্জা উঞ্জা খায়, ওই গাঞ্জার বীরে কি একটা কইয়া দিচ্ছে। গ্রামের মানুষ পোলাপান আমার কান ধরাইব, এটা তোর বিশ্বাস হয়? ওস্তাদ চলেন, আপনারে ডাকে। কেঠা ডাকে? মায়া চেয়ারম্যান ডাকে। চেয়ারম্যান কি লিগে ডাকে? জানি না, কি জানি কথা কইব আপনার লাগে, আমার লাগে চলেন। কি বিষয় কথা কইব জানোস কিছু? ওইটা তো আমি কিছু জানি না, আমারে শুধু কইলো আপনার ডাইকা নিয়ে যাইতে। আই চল দেখি। ওস্তাদ ওই খুরির বিষয় জিগাইলে কি কইবেন? দেখি কি করন যায়। শুন, আমি যাই কই না কই, হ্যাঁ আমার কথার উপরে কিন্তু একটা কথা কবি না, মন থাকবো? মন থাকবে। আবার আগে বাড়ায় কথা কইস না। এতদিন ধরে আমি যে চেয়ারম্যানই করি, কই কোনো পাত্র এসে তো কোনো দিন বললো না যে আমার বিয়ে করতে চায়। আসলে আপনি চেয়ারম্যান মানুষ তো, আপনি দেখে ভয় পায়, তাই কেউ বিয়ার কথা কইতে চায়নি। আর তাছাড়া আপনি এত সুন্দর একটা মানুষ, হ্যাঁ আপনি তো কেউ না কেউ বিয়া করতো। আপনি কি এখন বিয়া করতে চান? আমি ব্যবস্থা করতে পারি। একটু সুন্দর করে কথা কইছে আর মাথায় চড়ে বসতেছেন না। করেন তো বাড়ি বাড়ি ভিক্ষা, আপনি দিবেন আমারে বিয়া? জানেন তো যান। এত মেজাজ দেখান কেন? হ্যাঁ এত মেজাজ দেখান দেখি তো এখন ক্ষমতাও নাই, বিয়ার পাত্রও নাই। এই যা পানি আসছি। আর বিল্লাল, তোমার খুঁটটা বাইর করো। খুর দিয়া আপনি কি করবেন? বাইর করতে বলছি, বাইর করো। ওই খুর খুর গেছে, খুর একটু চুল কাটাইতে গেছে, গেছে না? খুরের চুল গজায় যে খুর চুল কাটাইতে যাবে? হচ্ছে কি চেয়ারম্যান আপু, আপনি একটু ভুল বুঝছেন। ওই বিষয়টা হচ্ছে আমি বিকেলবেলা একটু আটতাছি, আপনার এলাকার একটা লোক, ওই বুড়াচুরা একটা লোক খুব অসহায়, সে এসে আমার কয় কি, ভাই আমি একজন নাপিত, দাড়ি চুল কাটি, আমার ইটা ওই খুঁটটা হারা গেছে, আপনি যদি আপনার খুঁটটা একবেলা একটু ধার দিতে না, আমি আবার দিয়ে যেতাম, অসহায় মানুষ উপকার হইতো। আমি আবার দয়ার শরীর দিয়ে দিচ্ছি, বিকেলে দিয়ে যাবো আবার। বিল্লাল, তোমার লোকজনের সামনে যদি আমি ঠাটাইয়া তোমার দুইটা চর দেই, তাহলে কি তোমার মান সম্মান থাকবে? চর দেবেন খেলা? মিথ্যা বলতেছো তুমি আমারে। তোমার খুর তো কোনো নাপিতে নাই নাই, নিচে মাসুদ, সে নিজে আমারে বলছে এবং খুর বাইর করে দেখাইছে। হয়েছে কি, আপনার এলাকার এই পোলাপানগুলি খুব বেদ, খুব বেদ। চুপ! বলছি না যে কারোর সাথে আজাইরা কোনো কলহে জড়াবা না? কথা শুনো নাই কেন? যেমনে পারো মাসুদের কাছ থেকে খুর বাইর করবা। যতটুকু মান সম্মান অবশিষ্ট ছিল এরা সেইটাও আমারে খোয়াবে। চেয়ারম্যানের যে কথা জানে তুই আমার আগে কবি না? আপনিই তো কইছেন আপনার সব কথাই জানা আমি সাই দেই। পুতির এখন মারতে ইচ্ছা করে না? একটা তো মারছেন, আর কয়টা? ওই খারাপ কই যাস? চেয়ারম্যানের সাথে যাই, উনিই তো বলছে ওনার সাথে সব সময় থাকতে। দেখছেন ওস্তাদ, ওই এখন চেয়ারম্যানের লোক আইছে। খারা খুব ডাগে পাইয়া লই, পুতের পাছার মধ্যে একটা পোস্ট মারুন। কেমন খারাপ? হ্যাঁ নিজেই ডাইকা নিলি, নিজেই ডাইকা নিয়ে আবার আমারে নানান কথা কস, আজে বাজে কথা কস। হ্যাঁ তুই পথে ঘাটে পইরা মরবি, তোর মতো মাইয়া মানুষের সংসার হইব না। এ বুড়ি, এই কি ব্যাপার, কার অভিশাপ দিতেছ? মায়া চেয়ারম্যান দে।
কেন মায়া চেয়ারম্যান কি তোমারও গতি করছে? আরে আমারে নিজেই ডাইকা নিছে, ডাইকা নিয়া নানান কথা আরম্ভ করছে। এই জিগায় আমি একলা একলা কেমনে থাকি, আমার স্বামীর সন্তানের কথা মনে পড়ে না, খারাপ লাগে নাকি, হ্যাঁ আরও নানান থা কত কথা। আমি পরে কইলাম তুমি একটা বিয়া করো, তোমার একটা সংসার দরকার আছে। তারপরে কি কয় সে? এই কথা শুই নাই, সে আরো আজে বাজে কথা কওয়া আরম্ভ করলো। হ্যাঁ চিন্তা কর কত খারাপ। আরে কি বলো তুমি, মায়া চেয়ারম্যান কি আজকে দিকে খারাপ নাকি? জন্মের আগে দেখি খারাপ। জন্মের আগে থেকে মানুষ কেমনে খারাপ হয়? জন্মের সময় আল্লাহ মানুষকে ভালো করে দুনিয়াতে পাঠায়, জন্মের পরে আস্তে আস্তে খারাপ হয়। আচ্ছা বুড়ি তুমি কও তো, এই যে মায়া চেয়ারম্যান যে এত বছর ধরে আমাকে গ্রামের চেয়ারম্যান, সে কি কোনোদিন, তুমি তো একটা বুড়ি অসহায় একটা লোক, তোমাকে ডাক দিয়া কোনো কাট করে দিছে বা রিলিফের চাল দিচ্ছে? মিশা কথা কম না, আমি কাঠকরণের লিগা গেছিলাম মায়া চেয়ারম্যানের কাছে, পরে মায়া চেয়ারম্যান শহীদুল মেম্বারের কাছে পাঠাইছে, হ্যাঁ নিজেও কয়া দিছে, একটা কাট করে দিছে। যাক, তাহলে তো একজন মানুষ পাওয়া গেল গ্রামে নাকি যে মায়া চেয়ারম্যান তার উপকার করছে। উপকার ঠিকই করছে, তো এই উপকারে যায় সে আমার কাছ থেকে টাকা খাইছে। খালি আমি না, গ্রামের আরো বয়স্ক মহিলার কাছ থেকে সে টাকা খাইছে। কিছু কইলেই কয় কাট করতে হইলে টাকা লাগবো। আমার তো মনে হয় এই টাকার ভাগ মায়া চেয়ারম্যানও পাইছে। শোনো বুড়ি, তোমার একটা কথা বলি, এই মায়া চেয়ারম্যানের আশেপাশে যা থাকে না সব দুর্নীতিবাজ, আর মায়া চেয়ারম্যান নিজে যে জায়গায় দুর্নীতি করতে না পারে সেই জায়গায় এই শহীদুল মেম্বারে পাঠায়। এর লেগেই তো শহীদুল মেম্বার আবার আইব না ভোট চাইতে, ভোট চাইতে এলে তারে ভোট দিম না, পিসা দিয়া পিটাই দিমু, আর মায়া চেয়ারম্যান হ্যারেও ভোট দিম না, কথা শুনাই দিমু। নির্বাচনের সময় মনে থাকলে হইল। একটা জিনিস আমি কিছুতেই বুঝে পেলাম না ভাই, আপনি আমাকে ঢাকাতে রেখে চলে আসলেন কেন? কাজটা কি ঠিক করলেন? আবার রেখে আসলেন, দুদিন পর আবার আমাকে নিয়ে চলে আসলেন। আচ্ছা তোর ঢাকাতে আইতে কোনো সমস্যা হয়েছে? সমস্যা হবে কেন? এখন আমরা যাচ্ছি গতি সেটা বলেন। এই তো এইবার আইসস আসল কথায়। আমরা এখন গেতাছি ওই যে মায়া, ও তুই তো আবার চিনবি না, ওই যে মায়াটা আছে না, কি জানি নাম, আঙুর বেদানা, অগর বাড়ি জন্ম। জামু কেন কবিতে? তোর বেটা ওই মেয়েটারে যে আমার পছন্দ হয়েছে এটা জানোস না? আমি এখন অগর বাড়ি যামু, যাই ওর লগে একটু ভালো মন্দ কথা উতা কমু, তারপর আমায়। ভাই ওই বাড়ির সামনে তো বাবু বসে থাকে, পরে যদি কোনো ঝামেলা হয়ে যায়? তোর বেটা কারে ডর দেয়াস? আমি কাউরান বাজারের কান কাটা বেলাল, আমি কি ওই বাবু ডরাই রে বেটা? ল যাই। আরে বস, আমি একটা কথা বলি শুনেন, তিনজন মিলে গেলে আমরা খিদির বিদিরের মধ্যে পড়ে যাব। এই খিদিরের বিদিরের মধ্যে পড়া যাবে না। আপনার জিনিস, আপনার ডালিম না বেদে না আঙ্গুর ফল, আপনি একা যান, আমরা দুজন এখানে দাঁড়ায় থাকি। এটা অবশ্য যুক্তির কথা কইছ। আচ্ছা তুই এক কাজ কর, তুই আগে যে দেখায় বেদানা বাইত আছে কিনা, যদি বাইত থাকে তাহলে কবি বাইর লেগে এক গ্লাস শরবত বানাইতে কইছি, আমি যা খামো। যা, মনে করো আমি ভিলেন, তোরা আমার চামচা। যা। সবই ঠিক আছে উস্তাদ, কিন্তু ঝামেলা হলো সবাই হচ্ছে নায়ক হতে চায়, আপনি ভিলেন হতে চান কেন? আরে বেটা, নায়ক রে মানুষ মনে রাখে তো মনে কর ভিলেন রে, আর ভিলেন না থাকলে নায়কের তো জীবনের কোনো মূল্যই নাই। কা এইসব অবস্থা তুই বুঝবি না। ওই তুই যাস না, গিয়া দেখ আমার বেদানা কি করতেছে। যা জান। তোরা এনে কি করো? ওই আবার 30টা বুড়ি ডায়া পড়ছে। আমি আইছি তবে একটা খবর দেওয়ার লেগে। খবর? কি খবর? গ্রামে পুলিশ ঢুকছে, তবে খুঁজতাছে। এই পালা তা খেলা দৌড়ের উপরে, দৌড়া দৌড়া। বস কই? বস বস কই? জানি না গো। তুই না আলাদা হয়ে গেলি, তুই কোথা থেকে আসলি? আমি দৌড়ে চলে এসে পড়ছি। আরে বেটা বস কই? আরে বস জাহান্নামে থাকুক, আর এখানে এক মুহূর্ত থাকা যাবে না, চল পালাই। আরে বেটা দাঁড়া, বস যদি ধরা পড়ে তাহলে আমরা কি বাঁচবো? আমরাও তো ধরা খেয়ে যাবো। তাহলে এখন উপায়? এই তুই বসে একটা কল দে তো। আমার মোবাইলে টাকা নেই, অন্তত আমি একটা মিস কল দিতে পারি। কত দি কি করতে মন চায় ওরে? তুই এত খেপছিস কেন? মানুষের মোবাইলে কি সব সময় টাকা থাকে নাকি? টাকা না থাকতেই পারে। তুই একটা কল দে, তুই একটা কল। আরে বেটা আমার ফোনে টাকা থাকলে কি আমি ওরে কইতাম? দেখছো ওর মোবাইলে টাকা নাই আর ওই ওখানে ফাপড় দেয়। আচ্ছা তুই একটা কল দে তো বসে। আমি কি তোদের মতন নাকি? আমার মোবাইলে টাকা থাকলে আমি কখন ফোন দিতাম, তোদেরকে বলতাম। তুই কল দে। তাইলে আর কি করার, এখন চুপচাপ এনে বসের লেগে অপেক্ষা কর। হ্যাঁ, আমার পাগলা কুত্তাত কামড়াইছে, এখানে বসে বসে অপেক্ষা করি, আর পুলিশ এসে ধরে লিয়ে ভরে দিক জেলের ভিতরে। আমি একটাও রিস্ক নিতে পারবো না, আমি চলে যাচ্ছি। আরে বেটা খারো, বাঁচলে একসাথে বাঁচমু, মরলে একসাথে মরমু। তোরা ভাই মর, আমার মরার ইচ্ছা নাই। এই বেটা খারো, এই কি কইলাম তোরে?
কত দিয়ে এখন কি করি বসতে যাই কই যাই এখন ওই সবাই গেল করে না জানাস না জানা আগে নিজে বাঁচি নিজে বাঁচলে বাপের না আই বিলাল কি ব্যাপার কোথায় যেতে আপা লোড দেন লড়াবো মানে বাংলা কথা বুঝেন না কেলা দৌড় দেন বেয়াদবি করবা না দৌড়াইতেছো কেন সেটা বলো গ্রামের ভিতরে পুলিশ এসেছে তাড়াতাড়ি দৌড় দেন পুলিশ আসছে কি বলো সত্যি সত্যি পুলিশ আসছে আমরা কি আপনার লোকে মস্কারা করতেছি সত্যি সত্যি পুলিশ ঢুকছে কিন্তু আজকে তো পুলিশ ঢোকার কথা না পুলিশ কেমনে ঢুকলো ঠিক আছে আপনি এখানে খাড়ায় ভাবতে থাকেন ওই বেড়া হস না চলেন লৌরা ওদেরকে আমি টাকা দিয়ে রাখলাম কি হইছে আপা পুলিশ আসছে পুলিশ এমনকি তুমিও দৌড় দিবা সবার মতিরে যদি পাইতাম দুটা থাপ্পড় দিতাম দুই গালে আপনি মতিরে থাপড়ান আমি যাই নাহলে পুলিশ আমারও ধরবো তোমারও ধরবে কেন তুমি কি কোনো অন্যায় করছো পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায় হইতেছে আপনার দলে কাজ করা আপনি থাকেন আমি গেলাম মতি 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 ফোনটাও বন্ধ করে রাখছে ভাল লাগে না সুখ এখানে ভাল লাগে না শান্তি জটপা কাহিয়া চলে সবাই হয় না তবু ক্লান্তি হিংসা বিদ্বেষ অহংকার এ মাসুদ আর ব্যস্ত আছি এদিকে আরে সেমরা এদিকে কথা কই কিসে শুন আমি তো ওই ঢাকায় পাঠিয়ে সেই রকম দৌড়ানি খাওয়াইছি বুঝলাম না কার কথা কইতেছো আরে ওই যে মায়া চেয়ারম্যানের বাড়িতে আইছেন ঢাকায় পাঠি ও আমি আজকে দৌড়ানি খাওয়াইছি হ্যাঁ কও কি কেমনে আমি কইছি কি গ্রামে পুলিশ ঢুকছে তখন খুঁজতেছে এই কথা শুই না এমন লাগছিল দৌড় দিচ্ছে সত্যি সত্যি পুলিশ আসছে নাকি ভাল লাগে না সুখ এখানে ভাল লাগে না শান্তি জটপা কাহিয়া চলে সবাই হয় না তবু ক্লান্তি হিংসা বিদ্বেষ অহংকারী হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ তারা জন্মের ফাউল তারা জন্মের ফাউল তারা জন্মের ফাউল তারা জন্মের ফাউল কার ভালো কেউ দেখে না সহ্য হয় না প্রাণে মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে কার ভালো কেউ দেখে না সহ্য হয় না প্রাণে মিথ্যে কথা বলে